الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد شهر توكل فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب الشفاعة غير ربه رواه الترمذي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
معزز المنذر شمال المسلمين আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আ'তানা ওয়া মুবাল্লা লাখ কোটি তার চাওয়া আরো বেশি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন সকল স্তর মস্তিষ্ক আমাদেরকে বাঁচাই করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন সর্বপ্রথম মসজিদ আসা বসা জিকির আজকার করা দুরূদ শরীফ পড়া তৌফিক দিয়েছে সকল আমরা একাগ্র চিত্তে ঈমানের কণ্ঠে মুত্তাকির কণ্ঠে সমস্ত আকাশ বাতাস মুখরিত করে সকলের এবার আমরা পড়ে ফেলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোটি তার চেয়ে আরো বেশি দরুদ সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নূর শামসুল হিদায়াহ বদরুল দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাফারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবী কিতাবুন নুবুওয়া শাহনশাহ রিসালা সরদার দুজাহা মুকাদ্দামি মদিনা নবী রহমতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজা? খুশি। আসলে খুশি না বেজা? খুশি। আরেকবার পড়ে দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা সফর মাস চলে কি মাস? জোরে কি মাস? সফর তো ভ্রমণ করা কি করা? ভ্রমণ করা এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করা আল্লাহ বলে মারহাবা। আসসালামু সফর মাসের ভ্রমণ করা আলোচনা শুরু। আজকের আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ আল্লাহ তাআলার হুকুম বলা আপনাদেরকে শোনা তৌফিক দান করুন আমিন আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে সূরাটি সূরা আল-ফাতহ 27-26 নম্বর পারা সূরা আল-ফাতহের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না নিশ্চয় আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও হাবিব আমি আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা এবং আমি আপনাকে
আল্লাহ বলেন নিশ্চয়ই যিনি মুমিনদের মধ্যে একজন নবী প্রেরণ করেছেন, নিশ্চয়ই উম্মতের মধ্যে এক রাসূল প্রেরণ করেছেন, যেন তিনি তার আয়াত আল্লাহ রাসূল যেন তার আয়াতগুলি যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান, তিনি মুমিনদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তার আয়াত সমূহ যেন মানুষের কাছে পৌঁছে পাক করে শোনাতে পারেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে কি শিক্ষা দিয়েছেন? কিতাব শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল হিকমা শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কিতাব ও হিকমা শিক্ষা দিয়েছেন, রাসূল তার উম্মতকে পুরো শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলের উপর বিশ্বাস না থাকলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নামাজ পড়বে, রোজা করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা দিবে, ঈমান নাই। এই নামটার উপরে কি হবে? এই কি হবে? এজন্য সর্বপ্রথম আল্লাহর একটা রাসূলের কি আনতে হবে? ঈমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আজকে বুখারী হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি
তৈরি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি আমি যদি আপনাকে আমার বাসায় দাওয়াত করি, আমরা ঠিক আমার দাওয়াত আমাদের স্পেশালি খাবার আমার স্পেশালি খাবার বানাই কিনা, আমরা স্পেশালি খাবার তৈরি করি কিনা, ঠিক কিনা? এই জন্য আপনাকে আপ্যায়ন করবে, আমরা একজনের বাসায় গিয়ে কোনো সম্মান করে আমাদেরকে খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, কত রেসপেক্ট করে সম্মান করে আপ্যায়ন করে, ঠিক কিনা? আল্লাহ বলে আমার তো জানে ইমান করে সব কাজ করবে, ভালো কাজ করবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা এমন কোন কাজ করবে, ভালো কাজ রাতের দিকে উত্তম কাজ, এক কথায় উত্তম কাজ করবে, তার আত্মীয়তার জন্য আল্লাহ তাআলা আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর জন্য এক আপনি যদি অন্তরে লাভ করেন, আল্লাহ তাআলা বলবেন না, আল্লাহ তাআলা নাম বুঝায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তাহলে আপনি হারামাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা জাহান্নাম আপনার উপরে হারাম করে দেবে, অর্থাৎ আপনার বাসস্থান হবে জান্নাত। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা কোরআনের মাঝে জানিয়ে দিয়েছেন, ومن يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য জ্বলন্ত অর্থাৎ জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা ঈমান আনে আল্লাহর উপর, তাদের কোনো কি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমে বলেছেন, এই আয়াতটা এসেছে সূরাতুল ফাতহ 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাসূলের ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই। তারপর রাসূল বলেছেন, আল্লাহ বলেন, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুন অর্থাৎ জাহান্নাম সৃষ্টি করে রেখেছি, তৈরি করে রেখেছি। তাহলে যারা কাফের, মুশরিক, নাস্তিক, তাদের জায়গা হবে কোথায়? যেমন কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নাম। আর মুত্তাকি, পরহেজগার, ঈমানদার বান্দাদের জন্য জায়গা হবে কোথায়? আল্লাহর জান্নাত। বলে বলেন কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহি। তোমরা ঈমান আনো এবং তার রাসূলের উপর। আর আল্লাহ তোমাদেরকে যে সম্পদের উত্তরাধিকারী করেছেন তা হলো তোমরা প্রেম করো। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর